পানিও উঠতো না জয় কবরস্থানও না ইনশাআল্লাহ। আর আমরা এই কবরস্থান দিয়ে এত সুন্দর করার পিছনে আমরা গ্রামে বিশেষ করে প্রবাসী যারা আছেন তার অবদান বেশি। যে কোনো কাজ যে তো কাজই মানে হাত দিছেন প্রবাসী বলতে সব কাজই সফল হয়েছেন মাঠ। আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আজকে কিতা কিতা করিয়া আজকের ব্লকের মাঝে দেখাইব। তখন গোসল ফেরার লাগে খাপের উপর লইছি, আর ওই দিন গাড়ি দেখায় নাকি ওখান থেকে মাটি নিয়ে এরা কবরস্থানও গোসল ফেরার লাগে গাঁটো যায় নামকি। আর আখতা মনে হয়েছে আমি সাবান নিছি না, ওখান সাবান নিছি না কই কিতা করতাম তে আমরা দিলাই একটা ডাক বললাম আমার বাড়ি কই আমি সাবান দিয়ে গোসল ফারিলাম না। আয়া দেখি আমি তোমার ডাল ফারে আমি ওই কিতা ভাই ফারিল তাইনি গোসল এখন পারমু একটু পরে ডাল ফাড়ার লাগে একটু পরে গোসল ফারবো। তারপরে কত ঘন্টার লাগে অপেক্ষা করলাম, ওই ডাল ফাড়ার পরে একলগে গোসল ফারবো নে বাক্কা কত সময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে সিয়ামের ডাল ফাড়া শেষ, আজকে আমরা দুইবেলা গুছলো। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা গেছে একটা অনুরোধ, আপনারা লাইক কমেন্ট করবাই। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও বানাইতেও ভালো লাগে। তারপরে আমরা গোসল শেষ, আমি জানাম গেছি এখনো রয়েছে শুক্রবার তো এর লাগে একটু তাড়াহুড়া কইরা গোসল পারি দিচ্ছি। তারপরে গোসল পাইরা রেডি হয়ে গেছি, রেডি হইয়া সিয়ামের লাই অপেক্ষা করলাম কই একলগে যাইম কিনে মসজিদ বাক্কা সময় দিরা অপেক্ষা করলাম কিন্তু সিয়াম এখনো আইছে না। তারপরে অপেক্ষা করতে করতে কই যাই কি সিয়াম মনে হয় আইতে লেট হইব, আমি আগের লোকে যাই কি মসজিদ একটু আগে গেলে ভালো হয়। গিয়া তো আমি ভিডিও করবো খবরস্থান মাঝে কতখান বড় হয়েছে। তারপরে দেখা হয়ে গেল বাচ্চা মুয়াশির লেগে, মুয়াশির কথা কিতা করো আমি কই ভালো হইবে না। ওই দেখায়নি ওই লেগে আমরা মাঠের কত সুন্দর ভিউ, কত সুন্দর সবুজ গাছ। মাঠও মনে হয় কালকে থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাব। যারা যারা আমার ভিডিও দেখায় আর ফুটবল খেলো তারা অবশ্যই মাঠও আইবাই। করে দি দুইজন দেখায়নি ওটা ছোট ছোট বাতি যাও ওটা করে চাচা তোমার ভিডিও দেখি আমি কই বালা বেটা। তারপরে আমরা মসজিদের এরিয়া ঢুকে গেলাম, ওখান যাইম কি অজু করা। অজু করার লাগে গাটো যাইলাম, আখতে হয়ে গেছে জয়ের লেগে দেখা জয় কয় আসসালামু আলাইকুম ভাই কিতা করে বালা নেই আমি কই ভালোই। তারপরে গাটো গেলাম কি গাটো গিয়ে অজু করার লেগে আখটা দিকে বড় ভাইয়ের লেগে গেছে দেখা মুয়াশিরে কইলাম বাচ্চা ক্যামেরাটা ধর আমি ভাই সাহেবের লেগে আটটা মিলিয়ে আই। ভাই সাহেবের রান্না না ভিডিও যেন করি। ভাই সাহেব এখন কিতারে সারা দিনে খালি ভিডিও খরচ নি আর কোনো কামুম নাইনি তোর খাইয়া। ভাই সাহেবের লেগে কতক্ষণ গপ কইরা অজু উজু কইরা তারপরে গেলাম কি খবরস্থানও কই দেখতে কতক্ষণ মাটি বড় হয়েছে। আলহামদুলিল্লাহ কবরস্থানের বাইরে চাইলে মনে হয় এটা যেন একটা মরুভূমি, আর কত সুন্দর লাগে। আগে কত গাতা আছিল, কত মাটি যেন কেন পড়ছে কাল্লাই জানেন যেম দুই চাইবাই বোঝা যায় মরুভূমি কত বড় এরিয়া লাগে। আমরা খাই মানে যেখানে যাইবা দেখবা আমরা কবরস্থান সাইজ দিয়ে সুন্দর লাগে। মানে ওখান তো আর পানিও উঠতো না জয় কবরস্থানও না ইনশাআল্লাহ। আর আমরা এই কবরস্থান দিয়ে এত সুন্দর করার পিছনে আমরা গ্রামে বিশেষ করে প্রবাসী যারা আছেন তার অবদান বেশি। তারা উদ্যোগ নিয়েও নেই আমরা কবরস্থান এরকম হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। আর তা বড় একটা উদ্যোগ নেওয়া লাগে, আর এটা আমরা আখেরি তাহলে দুনিয়ার লাগি না, এটা আমরা আখেরি লাগবো। হয় আমরা গেলাম মনে করিলাম যে তুই যে কোনো কাজ যে তো কাজই মানে হাত দিছেন প্রবাসী বলতে সব কাজই সফল হয়েছেন মাঠ কৌ তারপরে ওই কবরস্থানে কত টাকার মাঠ রেন লাগছে এটা হিসাব ছাড়া। তারপরে মাঠ যে কোনো জিনিসই হাত দিছেন প্রবাসী সফল। অল্প কিছু জায়গা রয়েছে আর বেশি জায়গা নাই, আমার কাছে লাগে আর দুই একদিন খাটতে মনে করে ভরে দিব। আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগে, যেমনি চাইবা অমনি লাগে বোঝা যায় মরুভূমি। আর ভালো হয়েছে পানি উনিও উঠতো নাই, গাছও ফলানি যাইব কত সুন্দর লাগে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও বানাইতেও ভালো লাগে। একটু লাইক কমেন্ট সাপোর্ট করবাই। সকল ভালো থাকবাই। আসসালামু আলাইকুম।